আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আবারও আমি আপনাদেরকে নতুন একটা আমল দিতেছি। যে কিতাবটা আমি লিখতেছি এই কিতাবটা থেকেই দিতেছি। খুবই পরীক্ষিত আমল হবে। এটা হলো মাত্র 11 দিনে প্রেমিকা হাজির করার মন্ত্র। এটা আপনারা মেয়েদের ক্ষেত্রেও খাটাইতে পারবেন এবং ছেলেদের ক্ষেত্রেও খাটাইতে পারবেন। তো কিভাবে খাটাইবেন আমি আপনাদেরকে এখানে বলে দিতেছি। এই মন্ত্রটা সিদ্ধি ছাড়াই কাজ হবে। অধিকাংশ মন্ত্র সিদ্ধি করে নিতে হয়, সিদ্ধি না করে মন্ত্র খাটাইলে কাজ হয় না। তো এই মন্ত্রটার বিশেষত্ব হলো এটা সিদ্ধি ছাড়াই আপনার কাজ হবে, শুধু কাজ করবেন। এটা হলো সাবর মন্ত্র, এগুলোকে বলা হয়। এই মন্ত্রগুলো পড়লেই কাজ হয়ে যায়। তো দেখেন, মাত্র 11 দিনে প্রেমিকা হাজির করা মন্ত্র। এই মন্ত্রটার বিশেষত্ব হলো সিদ্ধি ছাড়াই কাজ করে এবং অনেক পরীক্ষিত মন্ত্র। তো নিয়ম কানুনটা দেখেন, নিয়মটাই হলো আসল। রবিবার অথবা বৃহস্পতিবার রাতে নতুন চাঁদ ওঠার পর আমল শুরু করতে হবে। যখন নতুন চাঁদ উঠবে, চাঁদ ওঠার পরে আপনি রবিবার রাত্র থেকে আমল করতে পারেন বা বৃহস্পতিবার রাত্র থেকেও আমল শুরু করতে পারেন। ওই দিন থেকে নিয়ে আপনাকে 11 দিন পর্যন্ত লাগাতার এই আমলটা করতে হবে। দেখেন, নির্জন ঘরে একাকী বসে আমল শুরু করবে, যেখানে আপনাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না, এমন একটা ঘর বাছাই করে নেবেন। হ্যাঁ, একাকী বসে বসে আপনি আমলটা করবেন। তো দেখেন, এশার নামাজের পর অজু করে প্রেমিকার কথা শক্তভাবে মাথায় রেখে আপনি যাকে হাজির করতে চাইতেছেন তার বিষয়টা আপনি মাথার মধ্যে রাখবেন, আপনার নলেজে খুব শক্তভাবে রাখবেন। ঠিক আছে? আপনি এটা মনে করবেন যে সে আপনার কাছে এখন দাঁড়ানো আছে, এমন বিষয়টা মাথার মধ্যে রেখে, শক্তভাবে মাথায় রেখে প্রতিদিন 1100 বার করে মন্ত্রপাঠ করবে। মন্ত্রটা নিচে আমি দিয়ে দিয়েছি, এটা আমি বলে দিতেছি। প্রতিদিন 1100 বার করে মন্ত্র পাঠ করবে। মন্ত্র চক্ষু বন্ধ করে পাঠ করবে। এ সময়ের মধ্যেই প্রেমিকা নতি স্বীকার করে হাজির হবে ও সব সময় বাধ্যগত হয়ে থাকবে। তো দেখেন, আমি আপনাদেরকে দিলাম নিয়মটা, তো এখানে আমি আপনাদেরকে বলে দিলাম। তারপর আপনারা আরেকবার আমি দেখা দিতেছি, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখা দিতেছি। যারা বলার পরে দেখতে পারেন না তারা আবার দেখে নেন নিয়মটা। ঠিক আছে? তো এখন মন্ত্রটা দেখেন। মন্ত্রটা হলো এই: আই কারিমা করমকার, শক্ত দিল কু নরমকার। এগুলো উর্দু শব্দ। তো এখানে আমি যেভাবে লিখে দিছি, বাংলাতে লিখে দিছি, যেভাবে আমি লিখে দিছি ঠিক ওইভাবে আপনারা পড়বেন। আই কারিমা করমকার, শক্ত দিল কু নরমকার, ফুলাকু জেরকার, বেনিয়াজা রহমকার, দিল কবুতর हो उरे, घेरा पड़ा यासीन का, मेरा सनम मुझसे मिला सदका মহিউদ্দিন কা। ঠিক আছে? তো এখানে দেখেন নোট লিখে দিছি আমি, নোট। ফুলা এর জায়গায় নাম বলতে হবে, আপনি যাকে হাজির করতে চাইতেছেন। এই যে দেখেন, এখানে আছে শক্ত দিলকু নরমকার, এই যে ফুলাকু জেরকার, এই ফুলার জায়গায় যাকে হাজির করবেন তার নামটা আপনি এখানে বলবেন। ঠিক আছে? তো অনেকে যারা আরবি জানে না তারা ফুলার জায়গায় ফুলাই বলে, তাহলে কিন্তু কাজ হবে না। ফুলান মানে উমুক, এখানে নাম বলতে হবে। ঠিক আছে? আই কারিমা করমকার, শক্ত দিলকু নরমকার, ফুলাকু জেরকার, বেনিয়াজা রহমকার, দিল কবুতর হউরে, ঘেরা পড়া ইয়াসিন কা, মেরা সনম মুঝসে মিলা সদকা মহিউদ্দিন কা। ঠিক আছে? এভাবে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ 11 দিনের ভিতরে কাজ হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আরও সুন্দর সুন্দর আমল আমি আপনাদের জন্য নিয়ে হাজির হব। এবং এই কিতাবটা আপনারা এই মাসের শেষের দিকে ইনশাল্লাহ পাবেন। মোটামুটি রেডি হয়ে যাইতেছে কিতাবটা, সুন্দর করে বই আকারে প্রকাশ করব। কিতাবটা অনেক ভালো হবে, বর্তমান সময়ের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব হবে ইনশাল্লাহ।